আসছে কুরবানিতে এমন একটা ডেজার্ট রেসিপি যদি আপনারা সারা দিনের ব্যস্ততা এবং সারা দিনের ক্লান্তি শেষে যদি এমন একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেন, আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করবে এবং সবার ক্লান্তি দূর হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটা ডেজার্ট রেসিপি দেখাবো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে পুডিং তৈরি করেছি। আর কিভাবে এত মজাদার, এত নাইস একটা পুডিং তৈরি করেছি আপনাদেরকে আমি খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো চলুন শুরু করছি। আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 4 চা চামচ চিনি দিয়ে আমি চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে আমি চিনিগুলোকে জাস্ট একটু নেড়ে চেড়ে দিলাম। আর একটু ওয়েট করছি যাতে চিনিগুলো গলে যায়। বেশি নাড়ানোর প্রয়োজন হয় না, জাস্ট চুলায় যে মোল্ডে আপনারা পুডিংটা বানাবেন বা যে স্টিলের বা সিলভারের কড়াইতে বানাবেন ওইটা চুলার উপরে দিয়ে মিডিয়াম আঁচে রেখে চিনিগুলা গলে যাওয়ার পরে এভাবে আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি ওভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ক্যারামেলটা তৈরি করে নেবেন। তো দেখুন আমি কিভাবে ক্যারামেলটা সেট করছি, আপনারাও এভাবে ক্যারামেলটা সেট করে নেবেন। কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে এভাবে তৈরি করে নেবেন। তো আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি কি করছি দেখুন, আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে ওখানে আমি 2টো তেজপাতা, তারপর 3টা এলাচ আর ছোট 2 টুকরো দারুচিনি দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা আসার পরে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিব। 1 কাপ লাচ্ছা সেমাই দিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিব এমনভাবে যাতে পুড়ে না যায়, বাট সুন্দর একটা ব্রাউন কালার আসে। দেখুন সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে এক পাশে রেখে দিব। এক পাশে রেখে দেন আমি এক পাশে 2টো ডিম রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য। তো নর্মাল টেম্পারেচার হওয়ার পরে 2টো ডিমের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে অবশ্যই, না হলে কিন্তু পুডিংগুলো ফেটে যাবে। তো আমি ভালোভাবে চিনি আর ডিমটাকে মিক্স করে নিলাম। দেখুন কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন মিক্স করা হয়ে গেছে। তো আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আমি কিন্তু 1 লিটার লিকুইড মিল্ক জাল করে তারপর আমি হাফ লিটার করেছি। তো হাফ লিটারের পরিমাপটা 1 কাপ পরিমাণ হয়েছে, সেজন্য আমি 1 কাপ পরিমাণ বললাম। আপনারা 1 লিটার দুধ জাল করে নেবেন, তারপর হাফ লিটার হলে দেন আপনারা দিয়ে দিবেন। তো আমি ক্যারামেল ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিয়েছিলাম, সেখানে ডিম আর দুধের মিশ্রণের পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেন আমি একটা বাটিতে সেমাই রেখেছিলাম, যে ভাজা সেমাই উঠিয়ে রেখেছিলাম, ওগুলো থেকে তেজপাতা দারুচিনি সরিয়ে দেন আমি পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের ক্যারামেলটা যাতে নষ্ট হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আমি সেমাইগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে সেট করে দিচ্ছি। তো সেট করে দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি কি করছি দেখুন, একটা পাতিলে এমনভাবে পানি দিবেন যাতে যে মোলটা আপনি দিচ্ছেন পুডিংয়ের সেটা যাতে ফিটিংস ভাবে বসে, মানে স্ট্যান্ডটা দেওয়ার পরে যাতে নড়ে চড়ে না যায় ওভাবে পানি দিবেন। দেখুন আমি পানিটা কিভাবে দিয়েছি, আমার পুডিংয়ের মোলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে আছে, বসে আছে, নড়াচড়া করছে না। তো আমি এখন পুডিংয়ের মোলটার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার উপরে যে ছিদ্র আছে ওই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি 20 মিনিট পর ফিরে আসছি। এই তো 20 মিনিট পরে ফিরে এলাম। 20 মিনিট পরে দেখি কেমন হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার লাচ্ছা সেমাইয়ের পুডিংটা একদম রেডি হয়ে গেছে।
তো আমি এখন একটু চেক করে নিব। আপনাদেরকে বলে রাখছি 20 মিনিট পরে আপনারা এসে যদি দেখেন চেক করার পরে একটু আঠালো হয়ে আছে বা ভিতরে একটু নরম লাগছে, তাহলে আপনারা আরও 5 মিনিট রেখে দিবেন। আমার লাচ্চা সেমাইয়ের পুডিংটা কিন্তু হয়ে গেছে, সেজন্য আমি এখন চেক করে নিয়ে দেন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে আমি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট আমি রেখে দিলাম, কারণ অনেক বেশি গরম হয়ে আছে। ফ্যানের নিচে রাখার পরে আমি ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। 1 ঘন্টা পরে দেখুন আমি পুডিংটা কিভাবে মোল্ড আউট করছি। একটা প্লেট আমার পুডিংয়ের মোল্ডের উপরে রেখে দেন আমি উল্টা পাশ থেকে পুডিংয়ের মোল্ডটাকে আমি আস্তে করে তারপরে আমি মোল্ড আউট করছি। চারপাশে আগে কেটে নিয়েছি, দেন আমি একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করছি। এই তো দেখুন মাশাআল্লাহ কত ভালো হয়েছে দেখতে আর কত লোভনীয় লাগছে দেখতে মোল্ড আউট করার পরে। আজকে আমার এই পুডিং লাচ্চা সেমাইয়ের পুডিংটা আমি কিন্তু এই প্রথম করেছি। আমি জানি না আপনারা বিলিভ করেন কি না। আমি এর আগে অনেক পুডিং কেক, অনেক রকমের কেকের আইটেম আছে, অনেক পুডিং আছে আমার রেসিপিতে, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে আমি এই প্রথম লাচ্চা সেমাই দিয়ে আমি পুডিং তৈরি করেছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আর এতটা পারফেক্ট হবে তা কিন্তু আমি বুঝতে পারিনি। তো আপনারা পুডিংটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কত মজা, কতটা লোভনীয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা যদি নিজে তৈরি করে খান তাহলে বুঝবেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের লাচ্চা সেমাইয়ের পুডিং রেসিপিটা? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর কমেন্ট করবেন, আর যদি নেগেটিভ কিছু পান তাহলে তাও কমেন্টে জানাবেন, কারণ তার থেকে আমি একটা ভালো কিছু শিখে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।